নমস্কার, গ্রাম বাংলার চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অভিনন্দন। তো আপনারা কি বাজার থেকে মূলো এনে ওর গাছগুলোকে ফেলে দিয়ে নষ্ট করছেন? তো আমি বলবো মূলোর গাছগুলোকে এভাবে নষ্ট না করে একটি সহজ রেসিপি বানিয়ে ফেলুন, যা সবাই বেশ পছন্দ করবে। তো আমি সেই রেসিপিটা আজ বানাবো। তার জন্য এখানে মূলোর গাছগুলো থেকে পাতাগুলো বেছে নিয়েছি এবং খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে জলটাকে গরম করে নিয়ে ওতে কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ওই গরম জলের উপরেই আমি কেটে রাখা শাকগুলোকে দিয়ে এভাবে সেদ্ধ করে নেব। তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এরপর আমি জলটাকে শাক থেকে আলাদা করে দেব। তার জন্য এখানে আমি শাকগুলোকে ছেঁকে নিচ্ছি। তো এরপর শাক থেকে সমস্ত জলটা আমার ঝরানো হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। 2 চামচ মতো তেল দিয়েছি। ওতে দিয়েছি 2খানা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন। তো পেঁয়াজ এবং রসুনটাকেও আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তো আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন। তো রসুন দিলে এখানে এই শাকের রেসিপিটা বেশ টেস্টি হয়, তার জন্যই রসুন ব্যবহার করছি। তো এরপর আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি রসুনের উপর। তো লাল লাল করে ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া এবং যেহেতু আগে থেকেই আমি শাকে লবণ দিয়েছিলাম, তার জন্য এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো এরপর ওই মূলোর শাকটাকে আমি ওই কড়াইতে দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। তো ওই শাক থেকে আবারও বেশ কিছুটা জল বেরোবে। তো ওই জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এইভাবেই আপনারা আমার পাশে থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন স্বাদের নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আবারও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।